এটাই কি সান্নাল বাড়ি? হ্যাঁ। সমুদ্র আছেন? আছেন, আসুন। কেমন আছেন সমুদ্র? অনেক ভালো, আগের চেয়ে অনেক ভালো। আরে সাগর, এসো 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 এসো। না এসে থাকতে পারলাম না, যদিও সময় আমার একেবারে নেই। এ কি, তোমার চুলে পাক ধরেছে? আরে ভাই, মন গুড়িয়ে গেছে বুঝলে না। মাথায় বাবরি হলে কি হবে, হৃদয় তো তা। ও আলাপ করিয়ে দিই, এই যে বিখ্যাত সাগর সেন, আমার স্ত্রী মাধুরী। স্ত্রী? ও, বৃদ্ধস্ব তরুণী ভাজা। প্রতিভার বয়স নেই। হ্যাঁ ঠিক কথা, এটা কিন্তু খুব ঠিক, তাই না? তোমরা বসো, আমার কাজ আছে। এসো ভাই এসো সাগর। দেখো 6 মাস তো আমি হাসপাতালে কাটিয়েছি, তাই দুনিয়ার খবর জানতে ইচ্ছে করে। দুনিয়া সেই একই রকম, সোভিয়েত ইউনিয়ন চাঁদে রকেট পাঠাচ্ছে, শেয়ার মার্কেট মন্দা চলছে, কফি হাউস কিন্তু সরগরম আছে। আর তোমার কি খবর? ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছি, অর্থাৎ ব্যবসা বেশ জমে উঠেছে। সত্যি তোমরা ব্যবসায়ীরা আশ্চর্য লোক বুঝলে, জমা খরচ হিসেব করে জীবনটাকে মেনে ফেলে দিয়েছো। আচ্ছা সমদা, তুমি লিখছো না? গত 6 মাস আমরা কেবল ভেবেছি আগ্নেয়গিরির ঘুম কবে ভাঙবে। ভাঙছে, তবে লাভার স্রোত নয় ভাই, রক্তের খুনের গল্প লিখছি। গুড। মাঝে 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 বাস্তব আর কল্পনার মধ্যে সীমারেখাটা যায় মুছে, মনে হয় আমিই পারি খুন করতে। সে কি? হ্যাঁ, ডাক্তাররা তাই বলছে বুঝলে। ওরা বলছে কোন রকম উত্তেজনা এলেই আমি। সুজাতার কোন খবর রাখো? না, ওর সঙ্গে দেখা হয় না। সংসারের অলিগলি তো চিনতাম না, তাই পেরেছিল অমন করে কোলক ধরায় ঘুরিয়ে মারতে। ওরই জন্য তো আমি আজকে পোটেনশিয়াল মার্ডার। হ্যাঁ করতে পারে। থাক বললে কি থাকে? সুজাতা আমার সব কেড়ে নিয়েছে, বাকি আছে শুধু এই ভাঙা বাড়িটা আর মাধুরী। এই যে পৃথিবী দত্ত আসবাবপত্রের সমস্ত বাহার দেখছো না, এসব ক্ষণস্থায়ী, জীবনের মতন। যে কোনো দিন পাওনাদারেরা এসে সব নিয়ে চলে যেতে পারে। দেখো সমদা, তোমার টাকার দরকার থাকলে আমাকে বলো, কিন্তু না মানে আমার প্রয়োজনের থেকে অনেক বেশি আছে বলে বলছি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, কিন্তু বোধহয় দরকার হবে না বুঝলে। এবার যে বই দিচ্ছি না, ওরা বলেছে টাকার পুষ্পবৃষ্টি হবে। আমার আমার বই পড়ে মাধুরী আমাকে বিয়ে করেছে বুঝলে। এমন বোকা। বোকা? বোকা হতে যাবে কেন? এ তো সত্যিকারের সাহসের পরিচয় দিয়েছে। নিজের জীবনটাকে পিছিয়ে দিয়েছে আমার জন্য বুঝলে। ও সুজাতার ব্যাপারটা জানে নাকি? সার্টেনলি নট। ওকে ওকে কিছুতেই জানতে দেওয়া চলে না বুঝলে না। দরকার হলে দরকার হলে এই বাড়ি বেচে দিয়ে আমি দেশ ছেড়ে পালাবো ওকে নিয়ে। দরকার হলে আমি সুজাতার গলা টিপে সুজাতাকে মেরে ফেলবো, তবু ওকে কিছুতেই জানতে দেবো না, কিছুতেই না। আমি বাজে বকছি, আমার আমার মাথার রোগ কিনা। সমদা, আজ আমি উঠি। হ্যাঁ এসো ভাই, সময় পেলেই এসো বুঝলে, আমি বড় একা এখানে। হ্যাঁ হ্যাঁ আসবো বই কি, আর মাত্র 2 ঘন্টা ড্রাইভ, সময় করে আসবো। আর শোনো সমদা, তোমার কোনো দরকার হলে আমাকে খবর পাঠিও, কিংবা তুমি নিজেই চলে এসো না, কফি হাউসের সেই টেবিলটা, বেশ আড্ডা মারা যাবে। হ্যাঁ ও বৌদি, আচ্ছা হ্যাঁ। বৌদি, আঘাত দিয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আঘাত? মোটেই না, আপনার কথা অনেক শুনেছি ওর কাছে। শুনেছিলাম আপনি স্পষ্ট বক্তা। সমুদ্রকে যে আমরা কি শ্রদ্ধা করি। আচ্ছা বৌদি, ডাক্তাররা কি বলছেন, ভালো হবে না? হচ্ছিল, কিন্তু খুনের গল্প লিখতে শুরু করে আবার অসুস্থ হয়ে পড়েছে। কোন রকম উত্তেজনা সহ্য করতে পারেন না শুনলাম। হ্যাঁ, যে উত্তেজনায় ও আত্মহত্যা করতে গিয়েছিল, সেই উত্তেজনায় ও খুন পর্যন্ত করতে পারে। হ্যাঁ আচ্ছা বৌদি, আজ আছি, আবার আসবো। হ্যাঁ।
মানে খুদ দিয়ে কবজির কাছে কাটলে শুনেছি, মানে একটা আইডিয়া এলো মাথায়। রাত্রে ঘুমোই না। ও একটু হবেই, শিজোফ্রেনিয়া থেকে সেরে উঠছে। তাছাড়া অনিদ্রা হলো সভ্যতার লক্ষণ। চা কোথায়? আজকে সভ্যতার লক্ষণ মানে? ওটা ফ্যাশন। একেবারে হাল ছেড়ে নাকে তেল দিয়ে ঘুমোয় বদবররা, যাদের মাথায় কোনো চিন্তা নেই, কিন্তু সভ্য মানুষ সে কথা ভাবে। কিন্তু সমরেশের ভাবনাগুলো খুনের গল্প লিখছি কিনা? দেখো, সেটাও বর্তমান সভ্যতার সংকট। অপরাধ নিয়ে সাহিত্য সৃষ্টি। নিজের অনিদ্রা রোগে জ্বালাতন হয়েছে কিনা, তাই ওই সব বিভৎস গল্প লিখে পাঠকের ঘুম কেড়ে নিতে চাইছে। আপনাকে কোনো কথা বলতে যাওয়াই অন্যায় হয়েছিল। তা ভোরবেলা উঠে ট্রেন ঠেঙে এতো সূর্যপুরে আসতে হলে কান্না মেজাজ বিগড়ে যায়। বাহ, আপনি তো বললেন ওর বিশ্রাম দরকার, তাই তো এখানে নিয়ে এলাম। বেশ চুপচাপ। সুন্দরবন আরো চুপচাপ। সমরেশের পৈতৃক বাস্তুভিটে পড়েছিল, কাজে লাগালাম। তোমায় বলেছে কিছু? কি করে অমন অসুখ বাঁধিয়ে বসলো? না, ওর সঙ্গে কতদিনই বা দেখা হয়েছে আমার, ধরুন 1 বছর। তখনই ওর স্বাস্থ্য ভেঙে চুরমার হয়ে গেছে। মনের মধ্যে এসেছে নিষ্ঠুর উদাসীন্য। আরে ওটা কি? কাকের ঠ্যাং, বগের ঠ্যাং, এসব কি? কি ষড়যন্ত্র করছো? মডার্ন আর্ট তারিফ করছিলাম। চা কোথায়? আবার চা? স্টিমুলেন্ট চাই, না লেখা বেরোবে কি করে? কি লিখছো এখন সমরেশ? স্টোরি অফ আ পারফেক্ট মার্ডার, একটি নিখুঁত খুনের কাহিনী। নিখুঁত অর্থে ধরা পড়ে না এমন? নিশ্চয়ই, ধরা না পড়লে খুন মহাবিদ্যা। সে কি? একটা জীবন শেষ করে দেওয়ার অর্থ কি জানো? এই বিশাল জাগতিক ছক থেকে একটি গুটিকে বাহুবলে সরিয়ে দেয়, ব্যাস পুরো দাবা খেলাটা বেচাল বেসামাল হয়ে গেল। ভগবানের অঙ্ক কষা ভুল পথে চলে গেল। হে, চিত্রগুপ্তের খাতাটা ওলট পালট হয়ে গেল। ভগবানের রাজ্যে এমনি এক একজন দুর্দমনীয় বিপ্লবী হলো এক একজন খুনি, আর সবার সেরা আমার নায়ক বুদ্ধদেব চৌধুরী খেলবে। নাম দিয়েছো বুদ্ধদেব? খুনের নাম? এই যুগের বুদ্ধদেবের হাতে থাকবে আয়ুধ, মারকে তিনি মার দিয়ে ঠিক করে দেবেন। কি যে বলে কিছুই বুঝতে পারি না। আরে সমরেশ শোনো, জানো সামান্য তরু তারতম্যের যে অবস্থান হবে ফলাফল তার প্রচুর পরে তিনে চাকরবাবু সব পোস্টিং। যাও চাবি নিয়ে এসো। লাগাতে কতক্ষণ লাগছে? ঠিক করে লাগাও না। যত সমস্যা
ঈশ্বর ধৈর্য সোনাল মহাশয় পুত্র সমরেশ সোনালের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আমি তার প্রতিবেশী। ওদিকে নয়, ওদিকে নয়, ওই যে। তুমি বুঝি আমি তারাপদ বন্দ্যোপাধ্যায় এতকাল পরে যখন সব গিয়ে প্রত্যাবর্তন করলে, নির্জনে সুচিমনে বসবাস করার উদ্দেশ্যে যখন প্রত্যাবর্তন, তখন এটিকে এটি আমার স্ত্রী। ছেলে বলে কটি আগে নেই। তুমি লেখো দেখো আগে হ্যাঁ, আপনি বসুন বসুন। লেখার ফলে মানুষ লোকের অনেক প্রতিনি উন্নত হয়। এই উন্নতির জন্য যেহেতু তদীয় পরিশ্রমের একান্ত ফল লাভ, সেহেতু প্রতিবেশী হিসেবে ভাবলাম যে তোমাদের যাবতীয় সুখ দুঃখের ভাগিদার যেহেতু তফাৎ, তুমি আমার পিতৃবন্ধু, আমি তোমার পিতৃবন্ধু, সেহেতু তোমাদের খবর কি? গুছিয়ে দিতে সময় লাগে। আর একবারই কথা, ছেলে বলে স্কুলে যায় কি করে? আমাদের তো ছেলে মেয়ে নেই। কেন? আগে সময় অভাব। আপনি যদি জ্যোতি দিন। হ্যাঁ, শ্রাবণ মাসে ভোর রাত্রে 4টে নাগাদ শিবগঙ্গা দেখা যায় পূর্ব দিকে। শিবগঙ্গা অর্থ সুরঙ্গার অংশ, সুরঙ্গার পশ্চিমে কালপুরুষ, দক্ষিণে কিরা, সেহেতু তার নিজের লোকে কি করে সময় কাটে আমি ভেবেই পাই না। জানো আমার এক ছেলে আছে, সে রাত দিন তাস খেলা, দখল নয়, সেও গোল্লায় গেছে। আপনার ছেলেকে ধরে তারা ছিলেন না কেন? ছেলেতে প্রয়াস পেয়েছি, তাতে বিপদ গেছে বেড়ে। শুয়োরে বৎস দূরবীন কষে পাশের বাড়ির ভেতরের মেয়ে ছেলে থাকে, এত বড় বদমাইশ বজ্জা পিতৃ ঘাটে চড়ছে। একদিন এসে আমাদের বাড়িতে ছেলে বলে নেই, বাড়ি যেন বললে তোমার বাবার ছবিগুলো সব এমন অন্ধকার, এমন কালো কেন? তোমার এখানে থাকতে খারাপ লাগছে না? তোমার সব কথা আমাকে খুলে বলবে না সময়? জানি তুমি নিজেই একদিন বলবে, সময় এলে বলবে। শুধু কথা দাও, এমন এমন ভীষণ কিছু বলবে না। না না, আমি 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 কথা দিচ্ছি তোমায়। খাতাগুলো নিয়ে এক্ষুনি চলে যান ত্রিবেণীর গুদামে। হ্যাঁ, ওখান থেকে র স্টকের বাক্স করে ওগুলো পাঠিয়ে দিন বহরমপুর এক্ষুনি। হুম 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 হ্যাঁ, তালা বন্ধ করে কেটে পড়ুন না মশাই ওখান থেকে, তাহলে তো লাইটা চুকে যায়। হ্যাঁ, আর টিকিট কেনা আছে, সন্তোষের কাছ থেকে নিয়ে নেবেন। জব্বলপুর, দুটো এয়ার কন্ডিশন। স্ত্রীকে নিয়ে কিঞ্চিত বেরিয়ে আসুন। হ্যাঁ, না না, স্টেশনে অ্যারেস্ট হবেন না, তার কারণ পুলিশ তো নজর রাখছে আমার উপর, আপনার উপর নয়। হ্যাঁ হ্যাঁ, তবু বলে অ্যারেস্ট হবে। আরে অ্যারেস্ট হলে হবেন, মরবেন, আর কি করা যায়। হ্যাঁ, তারপর যেন কি, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা 35 টাকা 12 আনা করে হলে 1000 খানেক শেয়ার কেনা যায়। তো কিনুন কিনুন কিনুন। দেখুন আমি এখন একটু ব্যস্ত আছি, পরে আবার কথা হবে। হ্যাঁ, একটু ব্যস্ত আছি, কথাটা আন্ডারস্টেটমেন্ট। অত তলপুকটি আসলে আমার কাঁচা খুলে গেছে। খুব খুশি হয়েছি। তা তো বোঝাই যাচ্ছে, সব খবর পৌঁছে গেছে পুলিশের কাছে। আরো পৌঁছবে। আচ্ছা কেন সুজাতা, স্বামী হিসেবে আমি খুব খারাপ? না না, মানে বলছিলাম তোমার কোনো কষ্ট হচ্ছে নাকি? না, কষ্ট কোথায়, রোজ রাত্রে বড় বড় কর্তাদের আনন্দ দিচ্ছি, স্বামীর ব্যবসা ফাঁপিয়ে তুলছি। তবে হঠাৎ ব্যাক মারলে কেন? তোমায় শেষ করে দেবো বলে। সাগর সেন, হ্যাঁ, ধর্মতলার অফিসে তালা মেরেছে, খুব ভালো করেছে, খুব ভালো করেছে। এখন কেটে পড়ো ওখান থেকে। না না, আর পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে কাজ নেই, কেটে পড়ো। হ্যাঁ, আসলে সুজাতা তুমি নিমিত্ত মাত্র। স্যার হরিদাস প্রেমজি ভাঙচি দিচ্ছে, ব্যবসার যুদ্ধে আমি পুরু ভাঙা দুর্যোধন। তবে তুমি বড় বেশি জেনে ফেলেছো সুজাতা, বড় বেশি বলে ফেলেছো। আরো বলবো। না,
তার পারবে না। আমাকে কিছু টাকা দেবে? কেন? তোমার হাত থেকে পালাবো। আমার হাত থেকে পালাতে আমারই টাকা চাইছো? অন্তত আমার জন্য কয়েক লক্ষ টাকা ঘরে তুলতে পেরেছি, তার থেকে দাও। ফ্রি সেক্রেটারি হলে এই হয়। আচ্ছা, গুখড়ি করেছিলাম। সাগর সেন। ও ওয়ারেন্ট তো ও তো বেরোবেই। জালিয়াতি করেছি, ধরা পড়ছি, তার জন্য আমার এতটুকু ভাবনা নেই। কোর্টে কি হয় সেইটাই আসল। সমরদা হাসপাতাল থেকে বেরিয়েছেন। সমর? হ্যাঁ, আজকে গিয়েছিলাম দেখা করতে। কেমন আছো? ভালো। তোমাকে বলেনি? সেটা তোমার মুখ থেকে শুনতে চাই না। সমরদা কিন্তু আমার মুখ থেকে শুনতে চাইছিলেন তোমার খবর। কি বলেছো তুমি? পাগল নাকি? আমি বলেছি তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় না। সত্যি কথাটা বলি, আমার মাথাটা ফাটু। হ্যাঁ, যাও না, টাকা পেয়ে যাবে। তার মানে? ওই চিঠিগুলো যে রেখেছো দেরাজে, মাধুরী বলে একটা মেয়েকে বিয়ে করেছে সমরদা। মেয়েটাকে দেখে তো মনে হলো শেষ কাঁদুনে। ওকে বাঁচাতে সমরদা কর করে টাকা ফেলে দেবে বলে দিল। সাগর সেন। ও কে? নিত্যানন্দ? হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। সন্ধ্যে নাগাদ গ্রেপ্তার হবো বলে মনে হচ্ছে বুঝি? বাবা, গুড, ভেরি গুড, খুব ভালো। না হে না, পালাবো না, আমি গ্রেপ্তারই হব। হ্যাঁ, না 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 না, এখন 10টা বাজে, আমি কফি হাউসে চললাম। আচ্ছা। খোলা আছে, ভেতরে আসুন। সশরীরে সূক্ষ্ম দেখে না, নাকি ভেবেছিলে মরে গেছি? কি চাও? চেয়েছিলাম তো অনেক কিছুই, কিন্তু তোমার দানের মহিমা দেখে বুঝেছি যে চেয়ে লাভ নেই, কেড়ে নিতে হবে। কি চাও? ভাঙা রেকর্ডের মতো একই কথা বারবার কেন বলে চলেছি সমর? এতদিন পর হঠাৎ যখন এসে উপস্থিত হয়েছে তখনই বুঝতে হবে কোনো সর্বনাশা মন্ত্র তোমার মাথায় খেলছে। তা খেলছে? কি মন্ত্র? টাকা চাই। কেন, স্বামী আর টাকা দেয় না? স্বামীকে? দীপঙ্কর, যার জন্য আমার ছেড়ে চলে গিয়েছিলে। ওহ, দীপঙ্কর, মনে থাকে না বুঝলে? দীপঙ্করের সঙ্গে আড়ি হয়ে গেছে এই গত জানুয়ারি মাসের এই 16 তারিখ। এখন কার ঘর আলো করছো? এখন একা, তাই টাকা চাই। টাকা আমার নেই। তোমার বউয়ের আছে? সব খবরই নিয়েছো? নিশ্চয়ই। আটঘাট না বেঁধে তোমার পিছনে লেগেছি ভেবেছো? চাকরি করে টাকা জমিয়েছে নিশ্চয়ই। আর স্ত্রী যখন অর্ধাঙ্গিনী, তখন স্ত্রীর অর্ধেক টাকা তোমারই ধরা দিতে পারে। বেরিয়ে যা, বেরিয়ে যা। আমাকে এখনো চেনোনি সমর? তাহলে তোমার বউয়ের সঙ্গে দেখা করবো বলছো? ব্ল্যাকমেইল? হ্যাঁ। মাধুরী তোমার কথা বিশ্বাসই করবে না। ভুলে যাচ্ছে সমর সেই চিঠিগুলো? দেখি তোমার ব্যাগ। না, খুঁজছিলাম লিপস্টিকটা। চিঠিগুলো সঙ্গে নিচ্ছি, এতই বোকা ভাবা আমায়? কত কত চাই তোমার? 5000 পেলেই চিঠিগুলো তোমার পায়ে নিবেদন করবো, হুমায়ুন নিজে। 5000 আমি কোথায় পাবো? তোমার বউয়ের কাছে যাও। মাধুরীর কাছে আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, বলতেও পারবো না। খুব ভালো, আমিও তো তাই বলি। মাধুরীকে সব খুলে বলি, ও সব জানুক বুঝুক। সুজাতা, আমি মিনতি করছি তোমায়, তুমি এভাবে আমার সংসারটা ভেঙে দিও না। বেচারি মাধুরী ও সইতে পারবে না। আমিও তো তাই বলি। তাই টাকা জোগাড় করো।
একবার আমার সর্বনাশ করেছো। আমি গলায় দড়ি দিয়েছিলাম তোমার জন্য, আবার এসেছো। আর আমার দিকটা তুমি দেখেছো? সব দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম, বাট ইউ ব্রোক মাই হার্ট। হ্যাঁ, আমি চেয়েছিলাম আশ্রয়, শান্তি, নিরাপত্তা। আর তুমি ছিলে স্বপ্ন দেখা মূর্তিমান অনিয়ম। খ্যাতি নিয়ে কি ধুয়ে খাবো? 24 ঘন্টা সময় দিচ্ছি তোমায়। 24 ঘন্টার মধ্যে আমায় ফোন করো। ফোন নম্বরটা? 465579। আমার আংটিটা এখনো রেখেছো সমর? লিপস্টিকটা যে কোথায় ফেললাম। যাও, মাধুরী আসবে এক্ষুনি। আজকে তোমাকে টেলিফোন করবো। জানো সমর বেরিয়েছে হাসপাতাল থেকে? জানি, আর এও জানি তুমি তাকে হাসপাতালে ফেরত পাঠাবার জন্য চেষ্টা করছো। টাকা আমার চাই। কেন? পালাতে হবে, নইলে আমাকে গুম করবে। কে? আমার স্বামী রত্ন। দিন রাত ওর এক সাধনা। দেখো সুজাতা, সেই জন্য তুমি সমরেশকে খাটাচ্ছ? খুব বিপজ্জনক খেলা। ওসব বিপদ টিপদ আমি বুঝি না। ও আমাকে ফোন করবে আজ, টাকা দেবেই। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি সুজাতা, ও পথ মারিও না। সমরেশ খুন পর্যন্ত করতে পারে। আর এদিকে সাগর সেটা খুন করতে চায়। মাঝখানে পড়ে আমি ব্যাডমিন্টন বলের মতো কতদিন এদিক ওদিক করবো? তার চেয়ে হয়ে যাক এসপার ওসপার। ঠিক আছে, টাকা আমি জোগাড় করে দেবো। কিন্তু কবে? টাকা নিয়ে আমার আজই চাই। দিন সাথে সময় দাও আমাকে। দিন সাথে সময় সাগর সেন দেবে? বেশ, গা ঢাকা দাও, লুকিয়ে থাকো। কোথায়? তোমার দমদমের বাড়িতে। সাগর সেন ও বাড়ি খোঁজ রাখে না। সংঘবিত্রা সমিতির উপদেশ আমার ভালো লাগলো না। কত দাম? আজ সন্ধ্যের পর যদি তুমি সমরেশের বাড়ি যাও, সর্বনাশ হয়ে যায় বলে দিচ্ছি। বেশ, বাকি রইলো মাস আবার দিও। নিজের সর্বনাশ করছে, সমরেশেরও। আগুন নিয়ে খেলা করছে সুজাতা। স্কিল হ্যাঁ, মেরে ফেল। আমি হলে অন্তত তাই করতাম। মাঝে মাঝে এক একটা জীবন শেষ করে দেওয়া দরকার। ইউ টকিং লাইক এ সাকসেসফুল বিজনেসম্যান। হ্যাঁ, ব্যবসা হিসেবে দরকার। তোমরা লেখকরা অবশ্যই আলাদা জাত। তোমাদের শরীরে মায়া মমতা অনেক বেশি, ভয়ও বেশি। হয় আবার কিছু ধরা পড়া? সে ভয় নেই, নিখুঁত খুন নিশ্চয়ই সম্ভব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। ওই খুনটাকে যদি একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ হিসেবে ধরা যায়, যেমন ধরো দাবা খেলা, তাহলে তোমার বুদ্ধির সঙ্গে এটা মুশকিল। বুদ্ধির খেলা তো। হ্যাঁ, তা নেই, খুন নিয়ে আমি যথেষ্ট গবেষণা করেছি। তাই নাকি? বেশ তো, তাহলে সেটাকে ফলিত বিজ্ঞানের পর্যায়ে এনে একটা এক্সপেরিমেন্ট করে দেখো না। সমুদ্র, বৌদি তোমার জন্য সব ছেড়ে চলে এসেছে। তোমার উচিত তাকে বাঁচানো, তাই না? হ্যাঁ,
ফোনে যা যা বলেছিলাম সব করেছো? হ্যাঁ, স্টেশন থেকে হেঁটে আসছি বৃষ্টি মাথায় করে। এত আদিক্ষিত কেন? দরকার আছে। কি দরকার? আমি চাই না যে তোমার এখানে আসাটা জানাজানি হোক। ও তুমি একটুও বদলাওনি দেখছি। বদনামের ভয়। দেখ, টাকা জোগাড় করেছো? চিঠি করে এনেছো? কিন্তু টাকা আগে চাই। দিচ্ছি। মাধুরী কোথায়? থিয়েটারে গেছে। বাহ, সুবর্ণ সুযোগ। হ্যাঁ, সুবর্ণ সুযোগ। চা খাবে সুজাতা? হ্যাঁ, খাবো। এ কি স্বয়ং? চাকরটা গাঁজা খেয়ে পড়ে আছে। তুমি এই চেয়ারটা বসো সুজাতা। কেন, ওটা কি দোষ করলো? এখানে ল্যাম্পের আলোয় তোমার অপূর্ব দেখাচ্ছে। ছটফট করছো কেন? বসো। বসছি। সত্যি তুমি আজকাল একা? হ্যাঁ, একা। বাড়িতে কেউ নেই? না, মানে বুড়ি ঝি না থাকারই স্বামী। তাহলে তুমি যে এখানে এসেছো কেউ তো জানে না? না। বাবা, এত বদনামের ভয়? হয়। তারপর সমর, কেমন আছো? সকালবেলাতে ঝগড়াঝাটি করে কেটে গেল। শরীর কেমন? শরীর ভালো, মনটাকে নিয়ে মুশকিল। কেন? ষড়যন্ত্র করে।
একটা ভীষণ কিছু করে ফেলার জন্য ক্ষেপে ওঠে। পোষ মানে না, বাঘ মানে না, মাঝে মাঝে চলে যায় আমার আয়ত্তের বাইরে। জোরে চালাবেন কেন? বন্ধ করো। কি করছো সমরেশ? Now forever farewell the tranquil mind. আচ্ছা কি? হয়ে গেছে, মরে গেছে। Is but a woman gone? ডিস্টার্ব করলুম না তো? মেঘ কেটে যেহেতু একাগ্র চিত্তে দুর্বিক্ষণ যন্ত্রের সাধনায় বসাই হচ্ছে আমার সাধনা, সেহেতু আমি দেখে এলাম। কি দেখলেন? শ্রবণা। শ্রবণা হচ্ছে, শ্রবণার দক্ষিণ হচ্ছে বৃষ্টি। শ্রবণা জানো তো? শ্রবণা হচ্ছে বিষ্ণু নক্ষত্র। আচ্ছা, এখানে কি মনে করে? পুলকিত চিত্তের পুলক, যেহেতু অনির্বচনীয় আনন্দের নামই হচ্ছে সাফল্যের পুলক, সেহেতু বাবু কোথায়? আগে থিয়েটারে গেছে। জলে ভিজে গেছি, চা খাবে? আগে ও চা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, এই কাপটা ভালো কি করে? যারা ভাগে হাত থেকে পড়ে। চাকুটা কিছু ডাকো না, একটু গরম চা করে দিই। আগে মহাদেবের আজকে ছুটি। ও, তার মানে চা হবে না? আগে না। তাহলে চলি। আসি। কটা বাজে বলো তো? আগে 10টা 10। 10টা বেজে গেছে। তাহলে চলি। তোমার আর কি, তোমার শান্ত নির্বিঘ্ন নিস্তরঙ্গ জীবন, বুঝে না? আচ্ছা তাহলে চলি। হ্যাঁ, বুঝেছো? হ্যাঁ, আমার ছেলেটাকে নিয়ে আর পারা যাচ্ছে না। আচ্ছা চলি। হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়ে গেছে সমরেশ। দরজায় খিল না দিয়ে স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ।
কেমন লাগলো? ললিতে গান্ধার কোমল কেন? তোরই সমর। চরি, হ্যাঁ। কি হয়েছে বলো দেখি। না না, কিছু নয়, মাথায় বড় যন্ত্রণা। তুমি মোবাইলটা চালিয়েছো কেন? কি হলো? বন্ধ করো। কানে কানে তালা লেগে গেল। গানটা তুমি ভালোবাসতে বলে? কেউ সকালবেলা মালকোষ বাজায়? তুমি তো কতবার বাজে কথা বলো না তুমি। তোমার শরীর খারাপ না সমর? কাল রাত্রির থেকে দেখছি। এ কি, আংটি কোথায় ফেললে? ফেলে দিয়েছি। সে কি, সোনার আংটি কোথায় ফেললে? বাগানে ছুঁড়ে ফেলে দিয়েছি। দেখো না, যা কোটা আমার আঙুলে দাগ ফেলে দিয়েছে, এমন শক্ত বাঁধনি। কি হয়েছে বলো দেখি। কিছু না তো, একটা একটা ফ্লট করছে মাথায়। আবার নতুন পাত? শেষটা মিলছে না, বুঝলে। আরে, ও ঘরের চাবিটা পেলে? না বৌদি। জ্বালা নেই। আরেকটা চাবি কোথায় যেন বলছিল শোনো? হ্যাঁ, কোথায় যেন আছে একটা। বড় বাক্সটাই না? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, দেখছি। দাদা বাবু, একটা কাপ। কি? একটা কাপ পাচ্ছি না। কাপ পাচ্ছিস না, আমি কি করবো? তুমি বৌদিকে বলে দিও, ও তো আবার শুনবে না, আমার উপর রাগ করবে। ঠিক আছে, চেপে যা। কই, পেলাম না তো। ওপরে বাচ্চা নেই না তো। তাহলে হারিয়েছে, কতদিনের কথা। কি মুশকিল, যেমন চাকর তেমন মনিব। ওখানে কি দরকার? ভাবছিলাম ওপর থেকে সিন্ধুগুলো সব আমি এখানে এনে রাখবো। বাহ বাহ, যা পেল্লায় চালা, ভাঙতে জীবন বেরিয়ে যাবে। ও দেরি হয়ে গেছে। চলো চলো, তোমাকে আমি একটু দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে আসি, কেমন? যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। সাপের বাচ্চার মতো চিন্তারা মাথার মধ্যে কিলবিল করে। একা থাকলেই সর্বনাশ, চিন্তারা সব মাথার মধ্যে ভিড় করে আসতে শুরু করে। মরেছিল তো। This is a dagger I see before me. The handle toward my hand. Come, let me crush thee. I have thee not. Art thou not fatal vision sensible to touch and to sight? Or art thou but a dagger of the mind? A false creation, proceeding from the heat oppressed brain. This won't do. ভেঙে পড়লে তো চলবে না।
সুজাতা কাল সন্ধ্যাবেলায় সূর্য পূজায়। সূর্যপুর, হ্যাঁ, বিখ্যাত ঔপন্যাসিক সমরেশ সান্যালের সঙ্গে দেখা করতে। সমরেশ ওর বন্ধু। বন্ধু? প্রাক্তন বন্ধু। তবে সমরেশ বোধহয় এখন ওকে দেখে খুব খুশি হয়নি। অর্থাৎ জানবেন, ক্রমে সব জানবেন। সুজাতার কাছে কিছু চিঠি ছিল, জানেন, আমি কয়েকটা পড়েছি, কড়া, একেবারে সমস্ত দেহে রোমাঞ্চের সৃষ্টি হয়। এদিকে আবার সমরদা বিয়ে করেছেন, হ্যাঁ, বিয়ে করে সংসার ফেঁদেছেন। সূর্যপুরটা কোথায়? হাওড়ায় স্যার। ফোন করো। এক্সচেঞ্জ, সূর্যপুর থানা, আর্জেন্ট। সমরেশ সান্যাল, হ্যাঁ, আমি যতীন নন্দী, সূর্যপুর থানা ওসি, একটু এনকোয়ারি ছিল। আসুন। আসুন, বসুন। আচ্ছা, আপনি সুজাতা সেন নামে কাউকে চেনেন? আগে না। আপনার কলেজের সহপাঠী ছিলেন? তার নাম সুজাতা তালুকদার। হ্যাঁ হ্যাঁ, তিনি এখন সুজাতা সেন। কাল রাতে তার স্বামী সাগর সেনকে অ্যারেস্ট করা হয়েছে টালিগঞ্জে। কি হলো? না, বলুন বলুন। সাগর সেনের বিরুদ্ধে কেসের জন্য সুজাতার উপস্থিতি প্রয়োজন, অথচ তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমার কাছে কেন? সাগর সেন বলেছে কাল সন্ধ্যাবেলা আপনার এখানে আসার জন্য সে বাড়ি থেকে বেরোয়। দ্যাট ওয়াজ দ্য লাস্ট সিন অফ হার। আমার এখানে রবিশ আমার সঙ্গে দেখা করতে আসবে কেন? এমনকি তার যে বিয়ে হয়েছে তাও তো আমি জানতাম না। তাহলে সাগর সেন খামোখা আপনার নাম করতে যাবেন কেন? সে আমি কি করে বলবো বলুন? আচ্ছা, আপনাদের কি মনে হয় কোথায় খুন হয়েছে সুজাতা? খুন? খুন তো বলিনি, তাকে পাওয়া যাচ্ছে না বলেছি। আমার মাথায় হঠাৎ একটা আইডিয়া এলো, ওই সাগর সেনই হয়তো তাকে গুম করে সরিয়ে দিয়েছে। পসিবলি, পসিবলি। চা খাবেন? না। সিগার? নো থ্যাঙ্কস। আচ্ছা, সুজাতা সেনের সঙ্গে গত 1 বছর ধরে আপনার কোনো যোগাযোগ হয়নি না? আগে না। চিঠি লেখালেখি? কই না। টেলিফোন? না। তবে সুজাতা সেনের টেলিফোন নম্বরটা আপনার টেবিলে এলে কি করে সমরেশ পাবো? ওটা বুঝি সরানো হয়নি। সুজাতা কালকে সকালে আমাকে টেলিফোন করেছিল। কি জন্যে? ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো না। সে কথা আপনি গোপন করলেন কেন? সুজাতাকে কথা দিয়েছিলাম প্রকাশ করবো না। বাহ, বেশ বাড়িটা তো। এত বড় বাড়িতে কি আপনি একা থাকেন? আমি আর আমার স্ত্রী।
আপনার স্ত্রী কি লিপস্টিক ব্যবহার করেন? না তো। যদি শিকারি করে সুজাতা এসেছিল, দ্যাটস নট এ ক্রাইম, ইজ ইট? কখন এসেছিল সে? কাল সকালবেলা। সন্ধ্যাবেলা নয়? না, সার্টেনলি নট। আপনি যে আবার মিথ্যা কথা বলছেন না, তার কি প্রমাণ? প্রমাণ না থাকলে আমি নাচার। বাহ, বেশ আঁকেন তো। কে ওটা? সুজাতা? এই যে ইংরেজি পড়লেন, কিছু বুঝতে পারলেন? অপমান আমরা গায়ে মাখি না। কথা গোপন করে ভালো করলেন না সমরেশ বাবু? প্রমাণ বা সাক্ষী আমরা খুঁজে পাবই। এই ছোট্ট সূর্যপুরে সেটা খুব কঠিন হবে কি? চলি। শীঘ্রই আবার দেখা হবে মনে হয়। ঘরময় ক্লু ছড়িয়ে আছে। এই বুদ্ধি নিয়ে তুমি নিখুঁত খুন করবে? মিথ্যাবাদী সাগর সেন, বিশ্বাসঘাতক সাগর সেন, সুজাতার স্ত্রী। হ্যালো, সাগর সেন আছেন? সাগর সেন নেই? ও, আমাকে পাগল পেয়ে কাজ হাসিল করেছে না? ওর ব্যবসায় জড়িয়ে পড়েছি, ওর দাবা খেলায়। অত্যন্ত সন্দেহজনক কথাবার্তা। আমি স্টেপ নিচ্ছি। সকালবেলা সুজাতা এসেছিল, এটা ওরা স্বীকার করেছে। হ্যাঁ, যদি আজকে অ্যারেস্ট করতে চান তাহলে আমাকে একটা টেলিফোন করে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, আজই সন্ধ্যের পর একজন ক্রিমিনাল ইনভেস্টিগেটিং অফিসার আর একজন মূল সাক্ষী সূর্যপুর যাবেন। হ্যাঁ, স্যার। আজ বিকেলে সূর্যপুর যেতে হবে, মার্ডার কেস। আচ্ছা স্যার। থ্যাংক ইউ সাগর বাবু। নট এট অল, নট এট অল। কি মজা! ইনকাম ট্যাক্সের কেঁচো খুলতে খুলতে কেউটে বেরিয়ে পড়লো। আশ্চর্য দুনিয়া না? সকালবেলা সুজাতা এসেছিল, এটা স্পষ্ট। সন্ধ্যেবেলা ওকে দেখেছি, আমার কাউকে খুঁজে পেতেই হবে। কেউ না কেউ দেখেছে। উফ, ভুল হয়ে গেছে। খুঁটুনা তেমন আসে না।
আমি প্রণব। কি চাই? কি চাই? ওই যে দূরবীন কষে আর তারাগণে পাগলাটা হচ্ছে আমার বাপ। দেখুন, আমার বেশি কথা বলা বারণ। না, বেশি কথা বলবো না, বেশি কথা লোকই নই আমি। আপনি বাড়িতে ঢুকলেন কি করে? আপনার মতন জানলা গলে, নিজের বাড়িতে জানলা গলে ঢুকতে হয় তো, আমাকেও হয়। আচ্ছা, আপনার কি দরকার তাড়াতাড়ি বলবেন। দেখুন, আমার যেরকম জোয়ান বয়স, তাতে দরকার পয়সা, কাঁচা পয়সা, নাকি বলুন? অথচ আমার বাপ একেবারে কঞ্জুস। দেখুন, সম্পূর্ণ এক অপরিচিত ব্যক্তিকে পৃথিবীর অপরিচিত আপনি আমার মোটেই নন। আচ্ছা, এই দেখুন, আপনি সকালে জানলায় বসে দাড়ি কামান আর ব্যবহার করেন 7 o'clock ব্লেড। আর দেখছি রাজ্যের গোয়েন্দা সব আমার ঘাড়ে এসে ভর করেছে। আমি গোয়েন্দা নই, মানে বলছিলাম আপনি আমার অপরিচিত মোটেই নন। মানে সত্যি কথা বলতে কি, আপনাকে আমার বাবা বলতেও বাধবে না। নিজের বাপ তো দেখে না আমার। সে কি? আমাকে একটু ঠাঁই দিতেই হবে। মানে মানে দোহাই আপনার, আমার একটা পকেট মানির ব্যবস্থা করে দিন, মাসোহারা কিংবা থোক, যা আপনার অভিরুচি। না না, এই আপনাকে করতেই হবে। বাবা বলে যখন ডেকেছি, আমি আরো বলতে পারি। আপনার একটা সবুজ শাল আছে, আলনার মাথায় থাকে, আর আপনাদের শোবার ঘরের পশ্চিম দিকের দেয়ালে দুটো আলমারি আছে, একটাতে ঠাসা মাধুরী দেবীর শাড়ি, আর আপনার একটা নকশা কাটা লাল কম্বল আছে। কি? হ্যাঁ, মানে আমি সব জানি, তাই তো বলছিল। একটা মাথা মারার ব্যবস্থা করে দিন। কেমন করে জানলে? আস্তে আস্তে। কি কেমন করে জানলে? দূরবীন, বাপ দেখে তারা, আমি দেখি অন্তঃপুর। কি কি দেখেছো? সব মানে? মানে আধুনিকা মহিলা, হাতে ছাতা, আর সূর্যপুর জুড়ে পুলিশ যা গরু খোঁজা করছে, নামটাও জেনে ফেলেছি, সুজাতা সেন। লাশটা কোথায় রেখেছি তাও দেখেছো? লাশ? হ্যাঁ, লাশটা ওই ঘর। আপনি আপনি তাকে খুন করেছেন? হ্যাঁ হ্যাঁ। দেখোনি? দেখতে পাওনি? হ্যাঁ, পর্দা টানা ছিল যে। আমার মতন নির্বোধ আর দেখেছো? তা আমার কাছে স্বীকার করাটা কিন্তু ভালো হলো না। কত চাই? আগে কত চাই? কি থোক দেবেন না মাসোহারা? থোক? মানে আপনি বলুন কত চাইবো। এই ঘরটাই বুঝি। বেশ বেশ, দিন দুপুরে ফোন করলেন? দিন দুপুর তো না, সন্ধ্যের পর। সে কি, সন্ধ্যেবেলা আবার এসেছিলেন? তাও জানতে না? না, আমি সকালে দেখেছিলাম তাকে। হ্যাঁ, বুদ্ধদেব চৌধুরী বুদ্ধির দৌড় বোঝা গেছে। আপনি অসংলগ্ন বকছেন। কাজের কথায় আসা যাক। কত দেবেন? হোক বলবো? হ্যাঁ বলুন। তবে দেখুন, আমার কাঁচা বয়স, একেবারে হোমিওপ্যাথিক ডোজ দিলে কিন্তু চলবে না। 500 দেবো ব্যাস। এটা কি বলছেন স্যার? একেবারে মানে অন্তত মানে 1000 খানিক দিন। বেলচা দিয়ে স্যার? বাগানের অভ্যাসও থাকতে পারে, বলা যায় না। বাড়ির পেছনে কেন? ওয়াচ করে ভালো করে। There may be something in this. লালবাজার 600। মানে দেখুন, 750 না দিলে আমার লস। 600 এক পয়সা বেশি নয়। 600। 600। এটা কি বলছেন? ধরুন পুলিশ যদি খানা তল্লাশি করে, জল জানতে বডিটা। ভুল করছো, বডিটা জলজ্যান্ত নয়, মরা। চা তো তোমাকে ওইখানে ওইভাবে রেখে আসতে পারি, এক্ষুনি যাবে না ছাড়ুন, ঘাট হয়েছিল। 500 দেবো, নেবে তো নাও। নেব নেব, বড্ড লেগেছে। পরে কখন? এসব 7:30। টাকা দেবেন তো? না দিলে কি হবে জানি না। মনে থাকে জানো।
টাকার লোভ ওকে আনবেই এখানে, তারপর World Championship, Moscow. Botvinnik versus Stahl. Pawn, Queen, Bishop, 4. মাথার রোগ এবার কানকে আক্রমণ করলো নাকি? স্বপ্ন দেখা মুক্তিমান অনিম খ্যাতি নিয়ে কি ধুয়ে খাবো? ধর তুলিটা ধর, নে রঙে চুবিয়ে নে, এবার রং দিন, কালোর উপর একটু ছুঁয়ে দে। সুজাতা সেনের টেলিফোন নাম্বার আপনার টেবিলে কি করে এলো সমরেশ বাবু? ধরুন পুলিশ যদি খানা তল্লাশি করে, জলজান্ত বডিটা ভেতরে। মনোবিজ্ঞানের গোড়ার কথাই হলো এই। টেস্টিং টেস্টিং, 1 2 3 4 4 3 2 1। I must be in my senses of the truth. किल है मेरे साथ। তুমি ছিলে স্বপ্ন দেখা বুদ্ধিমান অনিম। She must die to betray more men.
গেটের বাইরে কি নাও, আমি আসছি। ব্যাপার কি? আরে এত চিন্তা করো কেন? ভাবনা টাবনা গুলো একটু কমালে হয় না? হ্যাঁ, My head is like a furnace, it burns and burns. মাথার ভিতরে বৈশ্যান অনেক জীব লক লক করছে, ভাবনা কি আমার হাতে। অথচ বুদ্ধদেব চৌধুরী ফেঁদেছিল সব সুন্দর করে। সমাজের প্রতি একটু চটুল কটাক্ষে লোক বসে সামলাতে পারেনি। মৃতের আত্মচিৎকার ঢাকতে সে চালিয়ে দিল উচ্চাঙ্গ রাগ সঙ্গীত, কেননা সে নিজে একটা সভ্য মানুষ। এই যেন সমাজের মুখে একটা চ্যালেঞ্জ। মিউজিক ইন দ্য সার্ভিস অফ আ মার্ডারার, খুন করে ফুল দিয়ে সাজানো। আই শ্যাল কিল দি অ্যান্ড লাভ দি আফটার। পতনটা তাই আরো শোচনীয়। সে কি অজেয় বুদ্ধদেব কি ধরা পড়ে গেছে নাকি? প্রায়। আরো কি জানো, সে বড় একা। সে কাউকে কিচ্ছু বলতে পারছে না, সবটা একাই বয়ে বেড়াতে হবে। আচ্ছা চলো তো। আমি পৃথিবীর একমাত্র ডাক্তার যে স্টেথোস্কোপ নিতে ভুল করি। বৃষ্টি কি এখনো পড়ছে? মুষলধারে। ও কি এক ঝড়ে মুন্ডু ঘুরিয়ে দিয়েছো। আধুনিক শিল্প বাস্তবত্ব যত উল্টো হবে ততই ভালো। কেন এত অভিমান? বাবার উপর খোদকারি করছো বুঝি? তোমার সাহস তো কম নয়। যাই বলো, তোমার বাবার খেয়ালগুলো সত্যি বড্ড উদ্ভট। শোনো মাধুরী, কি ব্যাপার? এদিকে এসো, এদিকে এসো বলছি, কাছে এসো। কি? একটু চা দাও বলছি। উঠলে কেন? আর কত বসবো, সারাদিন তো বসে আছে। তাই কি বলছিলে? না, আমি বলছিলাম কি, প্রণব বুঝলি, প্রণব তারাপদ ছেলে, সেটা দূরবীন দিয়ে। হ্যাঁ, কোথায় যাচ্ছে তুমি শোনো না, তারপর সে তো আমরা কি করি না করি সে সব দেখে। তাই না? কোথায় চলে তুমি? বসে না তুমি What's the difference? এখানে ল্যাম্পের আলো তোমায় অপূর্ব দেখাচ্ছে। কোন ছায়াখানি সঙ্গে তব ফেরে রয়ে স্বপ্নরুদ্ধ বাণী, তুমি কি আপনি তাহা জানো? হঠাৎ আজ এত। একদিন জীবনে প্রথম ফাল্গুনি এসেছিল, তুমি তারই পদধ্বনি শুনি কম্পিত কৌতুকী, যেমনি খুলিয়া দিলে দ্বার। ব্যাস ব্যাস, আর নয়। তারাপদের ছেলে দূরবীন করছে হয়তো। কোথায় যাচ্ছ? ঘরটাকে একটু গুছিয়ে রাখি, যা করে সব সময় শুধু কাজ। আচ্ছা তাস নিয়ে এসো না, তাস খেলা যায়, তাস ওপরে আছে। ডলি এসেছিল বুঝলে, তোমায় একবার যেতে বলেছিল। চলে? আচ্ছা, হয়ে আসি তবে।
বৃষ্টিটা ধরেছে মনে হচ্ছে। এসেছো? এসো এসো এসো, হ্যাঁ এসো। দেখুন আমার টাকাটা দিয়ে দিন, আমি চলে যাই। কিছু মনে করবেন না, এখানে ঢুকলে গা কেমন ছমছম করে। বসো বসো, একেবারে কাঁপছো যে। হ্যাঁ বাইরে ভিজে বাতাস দিচ্ছে। ভাই এই কিছু মনে করো না, আর এই টাকাটা এখনো আমার জোগাড় হয়নি বুঝলে, আমাকে আর একটা দিন সময় দাও। এই যে আবার উল্টো গাইছেন দাদা, আবার সময় চাইছেন? পেটের ছেলে কেমন ভালো হচ্ছে? দেখো ভাই, আজকে একটু সময় নেই, মাধুরী এক্ষুনি আসবে, আমি কাল সকালেই দেবো। সে সকাল আর আসবে না আমি জানি। তার মানে পাওনাদারকে কাল সকাল তো সবাই বলে। না খা, আমি চেক দিতে পারি অবশ্য। চেক তেমন সুবিধের না। বেয়ারের চেক দেবো? ও বেয়ারাই বলুন আর দালি বলুন, চেক মানেই ঝামেলা। এসব ব্যাপারে না ক্যাশই ভালো। দম করে দুর্গা মতন তাকিয়ে থাকবেন, ভয় মরি। দিন চেক কি দিন, 500 দিচ্ছি, তুমি চা খা। খা চা খা। থ্যাংক ইউ। একটা প্রণাম করা উচিত তো। আচ্ছা কি আছো যে তুমি চা খাবে, এসো তো আজে বাজে কথাবার্তা, কি আবার চাটা খাও না? ও আচ্ছা আমি আলাপ করতে এলাম, আপনাকে মা বলেই ডাকবো। হ্যাঁ আর চলি। জানলা দিয়ে নয়। তুমি আমার এসে উপস্থিত হবে কেন? কিরে, চাবিটা পেয়েছি বৌদি। কি 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 চাবি? কেন চাবি? কোন চাবি? ওই ঘরে যাবে? ওই ঘরের চাবি? ওই ঘরের চাবি? আমার তো শীত করছে কেন বলো তো? শীত জ্বর হয়নি তো? না না, জ্বর হবে কেন? হ্যাঁ আচ্ছা, আমার চাদরটা নিয়ে এসো তো, ওপরে আছে চাদর। চাবি তো চাদর। মহাদেব মহাদেব মহাদেব, শোন 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 মহাদেব, চাবিটা নিয়ে, চাবিটা। কি চাবি? কোন চাবি? কেন চাবি? ওই যে চাবিটা এক্ষুনি খুঁজে পেয়েছি, সেটা নিয়ে আয় শিখে, চাবিটা নিয়ে আয়। উফ, মরা নিয়ে তো মহা মুশকিলে পড়েছি, একদিকে মরা, একদিকে চাবি, একদিকে প্রণব। শিখে শিখে চাদর পেলাম না তো। আরে ওই তো চাদর।
হ্যাঁ স্যার, লাশ শুয়েছে ছোট্ট ঘরে, দেখেই তো পারি। অকাষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে। 500 টাকার চেক আমার বিবেক কিনতে চেয়েছিল। চলো। ছবি আঁকছিল বুদ্ধদেব, আর মুখে রবীন্দ্রনাথের অতিথি কবিতার এক কলি। ওইটুকুই তার সান্ত্বনা, বুঝলে? শেষ পর্যন্ত সে একটা ইন্টেলেকচুয়াল। সে বাস করে মনোরাজ্যে, কল্পলোকে। সে শুধু চিন্তা করে হ্যামলেটের মতো। রবীন্দ্রনাথের অতিথি মনে আছে? বাকি আছে শুধু আর এক অতিথি, তারই সাথে সে এসছে না। সে আসি প্রদীপ নিবাইয়া দিবে একদিন, তুলি লবে মোরে রথে, নিয়ে যাবে মোরে গৃহ হতে গৃহহীন, গ্রহ তারকার পথে। মাধুরী, মাধুরী, তুমি এই মুহূর্তটা মনে রেখো কেমন? এর পরে যাই ঘটুক আমাকে মনে রেখো শুধু এই মুহূর্তের ভালোবাসা দিয়ে, কেমন? কথা দাও। কি সব বলছো? ততকাল আমি বসি রব একা খলির দ্বার, কাজ করি লব শেষ। সময় হবে যাবে আর এক অতিথি আসিবার, পাবে না সে বাধা লেশ। কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? কড়া লাগছে যে। সব ভুলে যাও, সব ভুলে যাও, তাকিয়ে থাকো শুধু আমার দিকে, কেমন? পূজা আয়োজন সব সারা হবে একদিন, প্রস্তুত হয়ে রব। নীরবে বাড়ায় বাহু দুটি সেই গৃহহীন, অতিথিরে বলি লব। আসো, I was expecting you. কোন ঘরে? ওই ওই ঘর। কি চাই? কি বলছেন আপনারা? সমাজ এরা কি চায়? আমার স্বামী অসুস্থ, আমাকে বলুন কি ব্যাপার? দেখুন, অত্যন্ত অপ্রীতিকর ব্যাপার। আপনি দয়া করে ঘর থেকে চলে যান। না না, বলুন কি আছে ওখানে? দেখুন, ও ঘরে। না না না, তুমি যেও না। ভাঙো। বলো, আমাকে বলো। আর তো তুমি আমার ভালোবাসবে না। বলো। লাশ। লাশ? কার? একটা মেয়ে। নাও, সাক্ষীদের ডাকো। কোথায় লাশ? ওই ঘরে। আমায় বলেছে। ওখানে কিচ্ছু নেই। আছে আছে, আপনি দেখুন। সমরেশ বাবু, লাশ কোথায় রেখেছেন? কি কি বলছেন? লাশ কোথায়? ওই ঘরে খুন করে, ওই ঘরে তো আমি। খুন করেছেন স্বীকার করছেন, অথচ লাশ কোথায় বলবেন না? সরিয়ে ফেলেছে। মাধুরী দেবী, অনুমতি হলে আমরা বাড়িটা সার্চ করি। আপনি এই ঘরেই থাকবেন। চলো আগে বাগানে।
লাশটা কোথায় গেল? কালকে দেখেছি ওখানে মালিকটা, আজকে নেই। সুজাতা, সুজাতা সিং, কালকে আমি ওখানে ওই সোফাটায় বসিয়ে রেলিং এর বলটা দিয়ে মেরেছি। কোথায় গেল? কোথায় গেল? স্যার, এবার বাড়ি যাবো? না, কালকে টাকা রেখে দাও। এখানে রাখলাম। লাশ কোথায়? বিশ্বাস করুন যতীন বাবু, আমি জানি না। আমি ওই ঘরে রেখেছিলাম, এখন পাচ্ছি না। মরা মানুষ কি যোগ বলে উঠে হেঁটে চলে গেল? এখন লোকের সামনে স্বীকার করেছে টাকা দিয়ে একজনের মুখ বন্ধ করতে চেয়েছে, আর ঘুমটা টেনে কি হবে? লাশ কোথায়? আমি জানি না, আমি ওই ঘরে রেখেছিলাম, এখন পাচ্ছি না। বেশ, আপনাকে থানায় যেতে হবে। না না না, আমার কথাটা শুনুন একবার। আমার স্বামী অসুস্থ, ওর এখন যে মনের অবস্থা, তাতে সাংঘাতিক একটা কিছু ঘটে যেতে পারে। উনি নিজের মুখে স্বীকার করেছেন যে উনি খুনি, ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য। ইচ্ছে হলে আপনি সঙ্গে আসতে পারেন। না মাধুরী, মাধুরী তুমি যেও না, তুমি সইতে পারবে না। যাবার আগে একটা ফোন করতে পারি? নিশ্চয়ই। সমরেশবাবু আসুন। কাউকে দেখো না মাধুরী, এই অপমানটা করো না। আমাকে মাথা সোজা রাখতে দাও। আরে আগেই জানতাম হবে। ডাক্তারবাবু আছেন? একটু দিন না। ডাক্তারবাবু, আপনি শিগগির থানায় চলে আসুন। সমর কি? তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি খুন করেছেন? হ্যাঁ। কেন করেছেন? সে আমি বলবো না। বলবেন না? না। বেশ, তাহলে আমি বলছি। আপনি এককালে সুজাতা সেনের সঙ্গে আপনার অবৈধ সম্পর্ক ছিল। না, অবৈধ নয়। সুজাতাকে আপনি অনেক চিঠি লিখেছিলেন এবং সেই চিঠির জন্য তিনি আপনার কাছে টাকা চাইতে এসেছিলেন। এই কথা সত্যি? না, এই কথা সত্যি নয়। আপনার স্ত্রী যাতে কথা না জানতে পারেন তার জন্য আপনি তাকে খুন করেছেন? না, সব 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 মিথ্যে কথা। আমি হঠাৎ রেগে গিয়ে হঠাৎ করে ফেলেছেন? আমি যদি বলি সকালবেলা সুজাতা এখানে আসবার পর সারা দিন ধরে আপনি ঠান্ডা মাথা জিনিসটা ফেলেছেন? আসুন।
অদ্ভুত। যে মেয়েটিকে আপনি হত্যা করেছেন ইনি তার হতভাগ্য স্বামী। জানি, পরে জেনেছি। ক্ষমতা কেন আমার এত বড় সর্বনাশ করে? সুজাতা বোকামো করেছিল, সেই জন্য এত বড় শাস্তি? আপনি বসুন। বিজনেস, হ্যাঁ, বিজনেস। ইচ ম্যান ফর হিমসেলফ। প্রত্যেকে আমরা নিজের তরে, তাই তো? আমাকেও বলি হারি, ব্যবসাদারের কাছে বুদ্ধি ফলাতে গেছি। তাহলে আপনি সব স্বীকার করছেন? সব সব ঠান্ডা মাথায় ব্যবসাদারি বুদ্ধি নিয়ে আমি সুজাতাকে খুন করেছি। সেকশন 302, মার্ডার ইন দ্য ফার্স্ট ডিগ্রি। ফাঁসি দিন হবে, দিন ফাঁসি। এই করিত কর্মাদের দুনিয়ায় তো আমার মতন ক্লিপ জ্বরের কোনো স্থান নেই। কাল সুজাতাকে সন্ধ্যেবেলা ফোন করে আপনি এখানে আনান, এই কথা সত্যি? আগে হ্যাঁ, সত্যি। তারপর কি হলো বলুন? তারপর ওকে একটা সোফায় বসিয়ে বুঝেছেন, রেলিং এর একটা বল দিয়ে মারলাম, গাড়ির কাছে পড়ে মরে গেল। লাশটাকে কি করলেন? লাশ? হ্যাঁ, লাশ। লাশটাকে পাশের ছোট্ট ঘর। পাশে ছোট্ট ঘরটা নয়, অন্য কোথাও রেখেছেন? ওখানে রাখিনি। আমার তো মনে হচ্ছিল আমি যেন ওখানে রেখেছি। কে জানে, আমার ভুলও হতে পারে, আমার মনে নেই। মনে করুন, মনে করতেই হবে। লাশটাকে কি করলেন? একটা কম্বলে জড়ালো, তারপর? তারপর টানতে 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 ওই পাশের ঘরটায় নিয়ে গিয়ে পাশের ঘরে নয়, ভুল করছেন। আবার সবটা ভাবুন। সকালবেলা সুজাতা সেন এলেন। হ্যাঁ, তখন ওর লিপস্টিকটা হারিয়ে গেল, আর ওর টেলিফোন নম্বরটা টুকে রাখলাম কাগজে, পরে দুটোই গিয়ে পড়লো যতীনবাবুর হাতে। তারপর সুজাতাকে সন্ধ্যের পরে এখানে আসবার জন্য ফোন করলেন। আগে হ্যাঁ। আপনার স্ত্রী কোথা ছিলেন সন্ধ্যেবেলা? আমাদের থিয়েটারে গিয়েছিল। লাশটাকে কি করলেন? লাশটা আমার পাশের ঘর। না, ও আমার সব ইয়ে, আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। চা খাবেন? কোথায় যাচ্ছেন? বুঝতে পারছেন কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? What's all this? What's going on here? ওরা সমর্থিত। কিন্তু লাশটা কথা গোপন করে আপনার কি লাভ হচ্ছে? সবই তো মেনে নিয়েছেন। গোপন আমি করছি না, আমি সব ভুলে যাচ্ছি। ও, গোড়ায় ভেবেছিলাম যে আপনি বিদ্বান লোক, ভয় পেয়ে অপরাধটা করে বসেছেন, কিন্তু বারবার এই মিথ্যে কথা বুঝতে পারছি যে সোজা আঙুলে ঘি উঠবে না। আরে রাখ রাখ, এসব কি হচ্ছে? আরে দুধ তোর মানা আছে। কি হচ্ছে সব? ঠিক ওই প্রশ্নটি আমি আপনাকে করতে যাচ্ছিলাম। কি হচ্ছে এসব? আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন। আহা, কাজটা কি তাই তো জানতে চাইছি। ডাক্তার, ডাক্তার, আমি সুজাতাকে খুন করেছি। কি বলছো সমরেশ? সামনে সে বসে আছে। কে? স্যুট পরা, ওকে সিগারেট, সুপুরুষ ভদ্রলোক একজন। হ্যাঁ, ওর নাম সাগর সেন। ওই আমাকে বললো, আবার ওই এখন সুজাতার স্বামী। আমি তো জানতাম না। কি আলাপ হচ্ছে? দেখুন, ওই সাগর সেন ভদ্রলোকই তো 6 লাখ টাকা আয়কর ফাঁকি দিয়েছেন, ফর্জারি কেসে পড়েছে। ইররিলেভেন্ট কথা, তার সঙ্গে এ কেসের কি সম্পর্ক? আরে মশাই, সমরেশ সান্যালকে খুনে প্ররোচিত করা হয়েছে। ওর মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে ওকে ব্যবহার করা হয়েছে। ওই ভদ্রলোকের ফাঁদে পড়েছে সমরেশ। কিসব বাজে কথা বলছেন? গত 1 বছর সমতার সঙ্গে আমার দেখা হয়নি। উনি হাসপাতালে বিশ্রাম করছিলেন। সমরেশ, সাগর সেন সত্যি তুমি বলেছো না? তুমিও বিশ্বাস করছো না? একটি প্রশ্নের জবাব দিন, সব ঝামেলা চুকে যাক। লাশ কোথায়? ডাক্তার, লাস্ট কথা আমি বলতে পারছি না, আমার মনে নেই। দেখুন, আমি ওর চিকিৎসক। আমি বলছি আপনাদের সব প্রশ্ন করে এখন মুলতবি রাখুন। অসুস্থ। আপনার নাম? ও ও ও ও ও, আচ্ছা।
এর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? তা বছর 16-17 হবে। কাল সন্ধ্যাবেলা আপনি কোথায় ছিলেন? কাল হ্যাঁ, বাড়িতে। চেম্বারে যাননি? না, ডাক্তার মানুষ সন্ধ্যাবেলা চেম্বারে যাননি? পারতপক্ষে আমি কখনোই যাই। অথচ কাল সকালে এবং সন্ধ্যায় আপনি এত দূরে সূর্যপুরে এসেছিলেন কেন? রুগী দেখতে? সমরে শুধু আমার পেশেন্ট নয়, আমার বন্ধু। বন্ধুর জন্য যে কোনো ক্লেশ স্বীকার করতে আপনি প্রস্তুত, কি বলেন? মানে তার মানে খুনের আগে আপনি এ বাড়িতে, ও তার মানে খুনের আগে এবং পরেও আপনি এ বাড়িতে ঘন ঘন যাতায়াত করেছেন, কি বলেন? ঘন ঘন মানে দুবার। ডক্টর ঘোষ, আপনার গতিবিধি সম্পর্কে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, আরে কি আশ্চর্য, লাশ কোথায় আমি কি করে বলবো? তাহলে আপনার বন্ধুকে বলুন বলতে, নইলে সারা রাত্রে এই ঝগড়া চলবে। দাঁড়ান দেখছি, দয়া করে চেঁচাবেন। সমরেশ, লাশ কোথায় বলে দাও না ভাই, এই উত্তেজনা তোমার পক্ষে ভালো না। ডাক্তার, এদের বুঝিয়ে বলো, আমার কিচ্ছু মনে নেই। আমি লাশটাকে ওই ছোট্ট ঘরটা রেখেছিলাম, কিন্তু ওসব কথা বহুবার বলেছেন মশাই, আর একবার বলে সব ঠিক হয় করবেন। এক্সকিউজ মি, মিস্টার সান্যালকে ডাকুন না। তাই ডাকতে হবে দেখতে পাচ্ছি। জমাদার, মিস্টার সান্যাল। আপনি ওকে ডাকছেন কেন? ওকে ডাকছেন কেন? ওর মুখ চেয়ে হয়তো আপনি সুর পাল্টাতে পারেন। না না, দয়া করুন মাধুরীকে ডাকবেন না, ওকে এর মধ্যে জড়াবেন না। মিস্টার সান্যাল, কাল সন্ধ্যাবেলা আপনি কোথায় ছিলেন? ঘরে। কি? না না মাধুরী, তুমি সাইলেন্স! বৈঠকখানায় ছিলেন হ্যাঁ সারা সন্ধে? হ্যাঁ, অথচ আপনার স্বামী বলেছেন কাল সন্ধ্যাবেলা আপনি থিয়েটারে গিয়েছিলেন। থিয়েটারে ফোন করে জানলাম টিকিট নেই, তাই যাইনি। আমার তোমার মনে নেই? আমার সঙ্গে কথা বলুন, ওর সঙ্গে না। আপনার স্বামী স্বীকার করেছেন কাল সন্ধ্যাবেলা আপনি বাড়িতে ছিলেন না, সেই সুযোগে তিনি সুজাতা সেনকে হত্যা করেন। ও ভুল বলছে। তাহলে কাল সন্ধ্যাবেলা আপনি ঘরেই ছিলেন। হ্যাঁ। খুনটা তাহলে আপনার সামনেই ঘটলো? না, আমার সামনে কোনো খুন ঘটেনি। মাধুরী ওভাবে বাঁচাবার চেষ্টা করে কোনো অর্থ হয় না। তুমি বলো, সব বলো। শুনুন, আমার স্ত্রী ঘরে ছিলেন না। সমর, তুমি সব ভুলে গেছো? সারা সন্ধ্যাবেলা তাহলে কি আপনি বলতে চান কাল সন্ধ্যাবেলা সুজাতা সেন একেবারে আসেননি? না। তাহলে খুন হলেন কি করে? সে আমি জানি না, কিন্তু কিন্তু বিশ্বাস করুন আপনারা, কাল সন্ধ্যাবেলা আমি ও ঘর ছেড়ে কোথাও বেরোয়নি। মিসেস সান্যাল, নিজের স্বামীকে বাঁচাবার চেষ্টা করা ভালো কথা, কিন্তু মিথ্যার আশ্রয় নিলে নিজেও বিপদে পড়বে। মাধুরী তুমি বলো, সব কথা খুলে বলো। সমর, তুমি সব ভুলে গেছো। ভাবো, মনে করো সারা সন্ধ্যাটা আমরা একসঙ্গে কাটিয়েছি। একটা একটা কাপ ভেঙে গেল আমার হাত থেকে পড়ে, তুমি এসে টুকরোগুলো নিয়ে সব ফেলে দিলে, মনে নেই? কথা শোনো ডাক্তার, সে কাপ ভেঙে গেল সুজাতার হাত থেকে পড়ে। মিসেস সান্যাল, আপনার আসলে অত বড় চাবিটা কিসের? এটা এটা ওই ছোট ঘরটার চাবি। যে ঘরে লাশ ছিল সে ঘরের চাবি আপনার আসলে? আপনারা আসার একটু আগে খুঁজে পাওয়া গিয়েছিল, ব্যবহার করার সময় পাইনি। সে কথা আমায় বিশ্বাস করতে বলেন। কেন বিশ্বাস করেন না? না, করি না। লাশ কোথায় আপনি বোধহয় বলতে পারেন না। খবর মাধুরীকে অ্যাক্সেস করলে আমি নিজে ডাক্তার তুমি ওদের বুঝিয়ে বলো, মাধুরী ইনোসেন্ট। মাধুরীকে কেন হয় আপনি মিথ্যে বলছেন, না হয় ইনি বলছেন, এটা তো দিবালোকের মতো পরিষ্কার। মাধুরী কেন বোকামি করছো? সব খুলে বলো তুমি। সবার তুমি ভুলে গেছো, সব ভুলে গেছো। এনাফ অফ দিস সার্কাস! আপনাদের দুজনকে আটকে রাখতে বাধ্য করছেন। যতীন বাবু, সমরেশ বাবু ওখানে নিয়ে যান। যতক্ষণ মিসেস সান্যাল সব কথা খুলে না বলছেন ততক্ষণ ওকে জেরা করতে হবে। How dare you! How dare you! আমি একা মেরেছি। ডাক্তার, আমি মাধুরীকে বাঁচাতে পারলাম না। ডাক্তার বসো, আমি দেখছি।
একটা ফোন করতে পারি? সচ্ছন্দে। যা ভয় করেছিলাম ঠিক তাই হয়েছে। এর দায়িত্ব তোমার এবং আমার। সমরেশ সুজাতাকে। সে কি? আমি আমি যে সুজাতাকে সেখানে যেতে বারণ করলাম। আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আপনার কথার সঙ্গে সমরেশ বাবুর বক্তব্য মিলছে না। আপনার একটি কথাও বিশ্বাসযোগ্য নয়। আমার স্বামী ভুল বলছেন, উনি অসহায়, অসুস্থ। ঠাকুর বাবু, আপনি তো জানেন উনি কত অসহায়। সব জানি বৌদি, আপনাদের জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলাম, কিন্তু সমর্থ আমার বন্ধুত্বের বিনিময়ে যে আঘাত দিয়েছেন। ও দেয়নি, দিয়েছে ওর বিকৃত মস্তিষ্ক। তোমাকেও ভালোবাসে, শ্রদ্ধা করে। আপনারা ওকে ছেড়ে দিন, আপনাদের হাত জোর করছি, ওকে আপনারা ছেড়ে দিন। রাত অনেক হলো, তাহলে কিছুতেই বলবেন না লাশ কোথায়। বেশ, তাহলে বাকি রাতটুকু তিনজনে লকআপেই কাটান। আমি আর কি করব। সমরেশ বাবু, আঙুলের ছাপ দিন। বাহার। তাহলে স্টেটমেন্ট গুলো সই করুন। সমরেশ বাবু, আপনি আগে। আমার চশমা নিয়ে দিয়েছেন, এতে কি লেখা আছে? যা যা বলেছেন, খুন যে করেছেন তার স্বীকারোক্তি, কেন করেছেন, কিভাবে করেছেন ইত্যাদি। লাশ যে কোথায় রেখেছেন তা আপনার মনে নেই, তাও লেখা আছে। Just a minute. সালাম দেও। এই যে এসেছো, আমি বাঁচিয়েছো। আপনারা এতক্ষণ কিসের তদন্ত করছেন? আমার স্ত্রী সুজাতা সেনকে হত্যা করার অপরাধে গ্রেপ্তার হয়েছেন সমরেশ সান্যাল। সে চার্জ আর করা যাচ্ছে না সাগর বাবু। সুজাতা সেন বাইরে গাড়িতে বসে আছেন।
দমদমের বাড়িতেই ছিল, সেখানে ওকে লুকিয়ে থাকতে বলেছিলাম। ফোন পেয়েই ওকে এখানে নিয়ে আসি। খুব কষ্ট পেলে না সমর? কিন্তু আমি যে তোমায় খুন করেছিলাম। কি করে করবে, আমি তো আসিনি। আসুন না, আমি যে সন্ধ্যাবেলা ফোন করে তোমায় ফোন করেছিলে কিন্তু আসিনি তো। আসুনি। এতক্ষণ কোথায় থাকা হয়েছিল? যেখানেই থাকি, আপনাদের কি? আপনি বা অটো স্বীকার করে বসলেন কেন? আমি অনেকক্ষণ ধরে এই একটা কথাই আপনাদের বোঝাতে চেষ্টা করছি, কিন্তু আপনারা কান দিচ্ছেন। সমরেশ অসুস্থ, মানসিক রোগে পীড়িত। সে খেয়াল দেখেছে, যাকে বলে হ্যালিউসিনেশন। খুনটা ঘটেছে ওর মনে, বাস্তবে নয়। আর তাছাড়া সুজাতা এসেছিল ওর কাছে সকালবেলা, সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলার পুরো ঘটনাটা ও জেগে স্বপ্ন দেখেছে। ওরকম পীড়া সংক্রামক হলে পুলিশ বাহিনী তুলে দিতে হবে। আপনারা এখন আসুন। সব স্বপ্ন, খুন করিনি, কালো রাত্রির মতো দুঃস্বপ্ন। আমি সত্যি খুন করিনি তাহলে না? আচ্ছা আচ্ছা, কাপটা সত্যি তোমার হাত থেকে পুরো ভেঙে গেল? হ্যাঁ, মনে পড়ছে তাহলে? না, মনে ঠিক পড়ছে না। সুজাতার সামনে বসে আছে এখন তো। আচ্ছা আচ্ছা, কাল সারা সন্ধ্যে তুমি ঘরে ছিলে? হ্যাঁ। আর আমি? তুমি সারা সন্ধে মুখ ভার করে বসেছিলে, আমার সঙ্গে একটা কথাও বলনি। আর পুলিশ প্রণব সবাই আমাকে মিথ্যে সন্দেহ করেছিল না? তা করবই বা না কেন বলুন? যেরকম তৎপরতার সঙ্গে আপনি সব স্বীকার করছিলেন স্যার, এমনকি চেক পর্যন্ত দিয়েছিলেন। কই দেখি চেকটা দেখি। আসল কথা হচ্ছে কি, যে প্রণব বাড়ুজ্যকে এই চেকটা দেওয়ার, চেকটায় নাম সই করেননি আপনি। চোখের মাথা খেয়েছো? সরি সমরেশ বাবু। চলো সবাই বাড়ি যাই। চলো। ক্ষমতা সামান্য এটা খুন তাও করতে পারবে না? হ্যাঁ, চলো তোমাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে আসো। দোহাই আপনার, আর সাহায্য করবেন না। সাগর বাবু, আপনি যাবেন না স্যার, কথা আছে। স্বামী স্ত্রীর মিলনের আনন্দ কই তেমন তো চোখে পড়ছে না। আর জানো, আমি প্রণবকে বিষ দিচ্ছি। বিষ তুমি কোথায় পেলে? প্রসিক অ্যাসিড ছিল কালো শিশিটা না, এই শিশিটা, এই থেকে বিষ দিই। ওটা মিল্ক অফ ম্যাগনেসিয়া শিশি। আমি প্রণবকে জোলাপ দিচ্ছিলাম। আমার যদ্দূর মনে হচ্ছে আপনি একজন কমন ক্রিমিনাল, গ্রেপ্তার করা উচিত আপনাকে। কোন অপরাধে গ্রেফতার করবেন? পেনাল কোডের কোন ধারা অনুযায়ী? দেখুন মশাই, অন্ধকারে খিল খুলে ঢিল ছুঁড়েছিলাম, ভেবেছিলাম লেগে গেছে, এখন অবশ্যই দেখছি লাগেনি। তা কোন চার্জে ফেলবেন? দেখছো ডাক্তার, দেখছো চিন্তার আবর্তে লুপ্ত ব্যবহারিক জগৎ। এইবার লিখবো আসল খুনিদের কাহিনী, সাগর সেনদের কাহিনী। Story of a perfect murder.
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।